3 নম্বর প্রশ্ন, আজারি সাহেবের মাথা কেটে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এই বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ। আজারি সাহেব উনি আল্লাহর একজন নেককার বান্দা, আমাদের কলিজার ধন, আমরা ওনার জন্য দোয়া করি। একজন আলেমের বিরুদ্ধে কথা যে বলছে, সে তো নবীর দলে নাই, সে ইমান হারা, তাকে আবার ইমান আনতে হবে। কথা ঠিক কিনা? একদল আলেম বলতেছে আজারি নবীজিকে রাখাল বলছে, তার ইমান ওমা তো নবীজি তো রাখাল, নবী রাখাল ইয়ার বেশে, হ্যাঁ বিবি খোদে যারা দেশে নাকি তা বকরি চরাইতেন জঙ্গলায়, হ্যাঁ বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো আয়। হেই ছোটবেলার গজল, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। তো সেখানে রাখালিয়ার বেশে, রাখাল কাউ বয় কিন্তু আরা গানায় মা মক্কা বেদার হামাইন সহিয়াল বকারের হাদিস, আমি মক্কাবাসী গো ছাগল চড়াইবার বদিল্লা দিতাম। ছাগল নবী কয়, মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে শুআয়ব আলাইহিস সালামের, আল্লাহ চড়াইছে নবী লাকশো মাইয়েনো, লাকশো মাইলে কইতো হোমকের না রাজ্য গালি বদিল্লা দিছে, ওই বড় বুঝি নবী হয়েছে। দেখছেন আল্লাহ কি সালাক, কি হেকমতওয়ালা। তা আমার আজহারি ভাই কাউবয় বলেছেন, তিনি দারুণ বলেছেন, এতে আমার নবীর কোনো অসুবিধা নেই, আমার নবীর শান আরো বেড়ে যাওয়ায়। লিল্লাহে তাকবীর। থ্যাংক ইউ আজহারি ভাই, তুমি এগিয়ে চলো, আছি আমরা তোমার পিছে পিছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আফসারি হুজুর, আমরা আপনাকে আল্লাহর জন্য আই লাভ ইউ। কিছুদিন যাবৎ মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে অনলাইনে কিছু বক্তা সমালোচনা ও বাজে মন্তব্য করতেছে, এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। তা আমি কি বলবো, আমার নবী যেখানে মোসাফা দিলে সুগ্রাণ আসে জান্নাতের, সেই নবীর বিরোধিতা করছে নোয়াফাড়ার ইগুনে। কোন নবী পাগল, কিতা কয়, এটি কি মানুষের কথা নেই? মজনু, রাখাল, আরো কিতা কবি, আদাহাগল, গণক, জ্যোতিষী, জাদুকর, তার মাহফিলও গেলে মানুষ মোহগ্রস্ত হয়ে যায়। তো নবীরে যেখানে এই সমস্ত কমেন্টস করছে, আফসারি আর আজহারি কি? আফসারি ভাই এগিয়ে চলো, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে? বলুকস, তারা বলুকের প্লুরাল নম্বর বলুকস। আমার দেশটা ফেসবুকে তুলা করিয়ালায়, তুলা ধুনা করিয়ালায়, আমি কিছুই বলি না। সে আমাকে 10 বস্তা গালি দিয়েছে, আমি নেই না, সে দিয়েছিল তার কাছে থাক। এই জন্য আমি হজরতুল আল্লাহ হজরত ফেসবুক শরীফের কমেন্টস, আমি এগুলা ডোন্ট কেয়ার, আমি আমার মত পথে চলছি। আমি যে ভালো কাজগুলো করছি, সে কোনোদিন এগুলাতে কমেন্টস করে না। আফসারি ভাই আই লাভ ইউ, আপনি মৎস্যপোনা ছেড়েছেন। কতদিন আল্লাহকে এবারে ফোন দিয়েছি ডাকাতিয়া গাঙ্গে, আল্লাহ পাখি খাইতে মাছ পাচ্ছে না, আল্লাহ মাছগুলা পুকুর থেকে এনে নদীতে দিয়া দাও, দিয়া দিছে আল্লাহ। 10টা টাকা মিজানে দেয় না, বলে ভাই আমি 1 কেজি ফোনা দিছি, দোয়া করিয়ে না আর ব্যবসা বাণিজ্য যাতে এই করে। আমি আল্লাহরে ফোন দিছি, তোরা হেই ভালো কাজে কমেন্টস করছা, আমি খুতবা সেল দিই 3000 টাকা ডলার এন্ডোর্স করি, অজ্ঞা লোকে কয় না আফসারি ভাই ভালো লেগছে, কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করে। আমরা এদিকে চাই না, সে দিচ্ছে আমাকে কমেন্টস, আমি নিচ্ছি না, তাহলে এটা রহিল কার কাছে? তাহার কাছে। কাহার কাছে? আফসারি ভাই আজহারি ভাইকে এভাবে দিতে থাকুকস, থাকুকের প্লুরাল নাম্বার থাকুকস, আমরা নেব না। কথা ঠিক কিনা? তাহলে 5টা প্রশ্নের জবাব দিলাম। তারপরে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, নিন্দুকের জন্য ধ্বংস আর ধ্বংস। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা আসতেছে। ব্যবসা আল্লাহর সাথে তো কোনো অংশীদার করার দরকার, আল্লাহর কি কিছুর অভাব আসেনি? হ্যাঁ, বিদ্যার দেবতা দিয়ে দিয়েছে সরস্বতী হুজুরে,
আর বিপদ মুসিবতের দেবতা দিয়ে দিছে হজরত লোকনাথ বাবারে, লোকনাথ হুজুর। এইভাবে উনি ঠ্যাং বাঁধিয়ে এনে বইছেন না, ভাঙে লাল কিতে একটা বাঁধিয়ে এনে লেগে রেখেছে রনে বনে জোফে জঙ্গলে। যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে মিজান, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। নৌকা একটা কত লম্বা বাবা দেখছ? ইমান শেষ। তাম পৃথিবীর 900 কোটি মানুষ মুশরিক প্রতিমা পূজা করে, তাদের জন্য আমার মায়া হয়। তাদের তো ইমান নাই, বরবাদ তারা। কত ভালো মানুষ তারা। আমরা সান কফাইল্লা রে ইসলাম মানার কারণে, আমরা জান্নাতে ইমান আনার কারণে, ঠিক কিনা? অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম মিজান ভাই, অস্ট্রেলিয়ার লগে বালি আর কি মন্দিরও হান্দাইলাম। তারা ইবাদত বন্দিগি করে, সাইলাম কিতা করে আল্লাহর বন্দা বান্দিরা। আদম আলাইসাল্লামের হোলামাই এগুন কি করে, 15-20টা একসাথে দোল ফিডায়, হাতের মধ্যে কারোর মধ্যে ডান্ডা লাগাইছে, কাঠ দিয়ে হিডায় টান টান, কেউ বেল হিডায় ট্যান ট্যান, আর কেউ বাড়ি দিয়ে হিডা দেয় এনে, আর কেউ এনে হিডায় কারে, আর একটা এনে হিডা ধোজগ ধোজগ, বুঝছি? এভাবে মারে। তো দেখলাম এভাবে এনে দিই 15-20 জন একসাথে হা 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 মাগো ফিডার লগে আর কল যায় নদী ওড়ে। আয় ফুজাতুন আয় কানলাম তাগর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর মানুষ ঠিক কেমনে তুমি জাহান নামে জ্বালাইবা? রবের ছিল না, ঠিক কিনা? আর বাসা তো হিন্দি শ্মশান খোলার লগে। এবার দেখলাম যে রাত 3টা বাজে মন্দির থেকে সুর ভেসে আসে, এত সুন্দর সুর ভেসে আসে মন্দির থেকে গানের। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরি, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথামালা, হৃদয়কে টাচ করে সুরটা। শেষ কলিটা হইল এইভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরি, cremation will be the last with you will be sheep, the words we run away with your hearts, and living but we fly away and we not be hurt. If you die at night in the morning, we say thy estate, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer tasi, this body is eroded body brother, হয়ারিয়ের গরি। কি সুন্দর কথামালা, আমি ট্রান্সলেশন করে এলেছি, ইংরেজিরে বাংলার মতো ঢুকা এলেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি গান হলে এভাবে দেখতে ইংরেজিটাই বাংলা করে গেলেছি, শুধু ক্ষমতাটা আর কাছে দে, ওরা আমেরিকারে বাংলা করে গেলেই ওরা কথা কয় না।
এর প্রশ্ন তো আর একটা আছে, মনে করি জহির ভাই প্রশ্নটি আতর রায় না বলি যাই রেডি রে কথা মাল্লা কত সুন্দর। আমি আবার রাত 3টা বাজে সম্ভবত জগদীশ বা দাদার এ থেকে মণ্ডপ থেকে গানটা বেশি আসছে, আমি হুতি হুতি আর ভালো লাগছে, কিরে এত সুরের চন্দন। ঘুরেছিলাম হজরত গুগল হুজুরের জিজ্ঞেস করলাম, এ দেহ পচা দেহ লিরিক টিপ দিছিয়ে চলিয়েছে কলকাতার এক শিল্পী, কিভাবে গাচ্ছে গানটা, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমরা বলি আমাদের নবীর মেসেজ ছাই হবে না, নবী রাসূল ওলি আবদাল শহীদদের এই দেহগুলা পচে না, আর কিছু সময়ের জন্য যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শান আমার দেহকে নিয়ে আসবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তিনি আমাদেরকে ট্রাইব্যুনালে আনবেন। কেন যে আমার প্রিয় ভাইয়েরা শিরক করে, প্রতিমা পূজা করে, যে খোদা নিজে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এর ফাঁসার ভিতরে বাঁশ বারণ লাগে কয়টা, হে আমারে কি বাঁচাইব? আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর খোদারও জ্বালাই সারি মাই জাহান নামে, তোর রংবাজি আয় চুড়াই সারি, তুই আয় আল্লাহরে চিনলি না। কে কয়? আতকুল দেখা আল্লাহরে কে কয়? এ শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, উসিলা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ও বাইপাস মিছিল দাস দে ও মকর সৈনিক এক হও কিতা কর, হ্যাঁ ও তোরে সারা ভাঙব ভাঙিব ভাঙিব রে, তুই কার সৈনিক? আল্লাহ এবং রসুলের। কার রে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই নেতার লগে আডস, নেতার বাম্পার তুলি এলে তো না, এই তুই রসুলের আদর্শকে অন্য ব্যক্তির আদর্শ সেরা মনে করলে তোর ইমান শেষ। অনেকে আছে ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো হ্যাক্ক আসিল ইয়াতে 10টা 4টে হইল অফিস আদালতে বিচারালয় চলব, অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকফ নর্সকং উড্ডুলসন অক্টোবিয়ার হিল অস্কার ম্যাকুলাস, বাস ধর্মনিরো হ্যাক্ক মসজিদ মাদ্রাসাতে কোরআনের ঢুকায় আটকায় রায়। কথা ঠিক কিনা? তো তুই মিল্লাতে রাসূলুল্লাহ কেন হইলি? লাকসাম পাইলট কলেজে যখন এত জানাজাটা লাগবো, কত সুন্দর বাতি যারা আর কাকু কেমন ছিল? সব জানাজা তাঙ্গুমি জানারা সব এক হইল, ভালো ছিল। আর কাকু আর কাকা কেমন ছিল? পাইলট স্কুলে ব্যাগ ভালা আল্লাহ জানাজার হিয়ে দি ফার্দার আলে এনে খাড়া করবো, তাইলে লাকশে মিডি চলে কেন? তোকে লাকশে মিডি চলে 100 রে 100 বালা কস এতে ধর্মনিরা হ্যাক, এতে আল্লাহ এবং রসুলের কলজার মধ্যে ছুরি চালাছে। কথা ঠিক কিনা? ইমান পাঞ্চার টকশো করে, টকশো। কথা ঠিক কিনা? তোকে নোয়াপাড়া আছে মক্কার ইসলাম, 13 বছর নবীজি ওয়াজ করছি। কি ওয়াজ? আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর নবী কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা সব কিছু চালাই উম্মতের শিখে দিছে। আমার উম্মত এইভাবে চলবা চালাইবা অফিসে, ঠিক কিনা? কেন চলো? নবীর ক্লাসে জেহাদের ময়দানে 554 জন সাহাবি মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে নি? কোন সাহাবিরে কবর দিত নি? কোন উর্ফে তরবারি উড়েছে নি? হ্যাঁ, চেতনার নামে এগুলা কুফরি। এটা কি? এক জানাজা দিতাম গেছি, আমার এক মুসল্লিরে উপজেলা প্রশাসন থেকে হেতার আগে, ও তুমি হিসে যাও, কইলাম ম্যাডাম গেলাম। এবার এটা কিতা দিয়ে রাইফেল একটা উড়াইবে 3-4 জন এমনি, জাল নোট কি নোট আরো জোরে। আল্লাহর রসুলের আদর্শের বাইরে চললে তোর ইমান ফানসার। ওয়াজ সব ঠিক আছে, কাল সকালে মিজানের ধরিব। ওয়াজ তো ভালো করছে, কতটা সুন্দর করছে। আফসারি ভাই আঙ্গ এলাকার হলা রত্ন, কিন্তু ওয়াজের ভিতরে মেয়ে পলিটিক্স ঢুকেছে। ওয়াজটা ভালোই লাগছে। ইসুফের বাপে আর হেদায়তুল্লাহর বা তসবি হরি হরি করবো, ওয়াজটা সেরকম হয়েছে। তো মাটা হরে রক্ষায় না, ইন্দিল্লাহ ইন্দিল্লাহ
তবে আমরা জিকির আজকাল ঠিক রাখি, নামাজ কলমা ঠিক আছে, বা এত কাবজাব রাজনীতির দরকার নেই, কি এর কোরআনের এবেলে সংসদে হাঁটাইব, এটি বেশি কথা মাতিও না, রাজনীতি রাজনীতি আখেরি জমান আয় গেছে। তাইলে নবীর গ্যারামে তো সবুজা শারমিনা জিনা করছে, নবী জেনার দণ্ডবিধি কুমিল্লা কোর্ট থেকে প্রয়োগ করছেনি ফাতরে ফাতরে উড়া লাইছে। যদি প্রমাণিত হয় আফসারি ভাই জিনা করছে, তাহলে ফাতর মেলায় তারা উড়া লাইবেন নোয়াপাড়া কেন্দ্রীয় মসজিদে। যদি মিজান ভাই ফাতর মেলাতে যদি মায়া দেখায়, আহা আফসারি ভাই কেন্দ্রে মুখটা ফাতর মারি উড়া লাই, আল্লাহ সূরা নূরে কয় মিজান লা রাফাতা ফি কুলুবিকুম, ইমানের হোল্ডার করি গেলাম বেটা, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে কেন মায়া দেখাও? আল্লাহু আকবার। কে কয়? সোজা হাত খুল, দেখা আল্লাহরে, কে কয়? মামা তাঙ্গ নোয়াপাড়া মুসল্লি গুণের ইমান হইল কিতা জানেননি? হ্যাঁ তাকে কয় এত কাবজাবের দরকার নেই, বা নোয়াজ কলমা ঠিক আছে, ইডি হাইতার নোয়াডা কিনলে বাইফে যায় এত মিসাল টিসাল দন কোরআনের পক্ষে দরকার আছে নি। তো এই নোয়াপাড়া জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে, হ্যালো মনে তুই কোনার হে জিব্রাইল? আল্লাহ আমি আরশের দোন দিই না আছি, নামি আছে কত কাজ আছে, শারমিনা সবুজে জিনা করছে, আইন বাস্তবায়ন করণ লাগবো, সুপ্রিম কোর্ট থেকে প্রয়োগ করণ লাগবো। আল্লাহ আইয়ের আইসে, জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইস্তাফিলও আইসে। তা আল্লাহ জিব্রাইলের কয় ৭০ টাকা, ৭০ টাকা ১০০ কতগুণ ৭০ টাকা হাতর মারণ লাগবে। ইস্তাফিল আর মিকাইল খাড়াইছে, তোরা খাড়াইলি দি হাতর মার। কাজিগেন কি ফেরেশতারা করবো না আপনারা? কথা কয় না, কাজিগেন কারা করব? আমরা এই কথাগুন কইতাম গেলে আঙ্গুর দুশ্মন পাবেন। আপনি তো ইমান ফানসার রয়েছে, কইতে পারবেন নি আপনি। নবীর একটা সুন্নতের খেলাফ যদি করেন ইমান তো ফানসার। নবীজিটা করলো না, করতো কয় না, সাহাবাই কারাম করলো না, আপনি চালাইতে আছেন। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম শিরক বেদাত, চালাই দিতে আছে আঙ্গের আমল। ইয়ার হাবে সেলা ওলাইকা ফাইসত কত তোর ভালো লাগছে, মহব্বত লাগছে, তুই খাড়া, কিন্তু এটার এবাদত হিসেবে যদি সাবেত করস তাহলে তো হাদিস লাগবো, নয়তো তুই নবীর উর্ফে চলি গেছ। ইসলাম কি তোর না নবীর? কথা ক, নবীর আদর্শের বাইরে এক জাররা যাওয়া যাবে না। দেখছেন ইমান কেন্নে ভাঙ্গে? ৭ সংক্ষেপে কইর, ফুল ফিকাফে দিতার নসেন্স ইয়েলেই বিহারে। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের একটা বিধানকে অপছন্দ করা যাবে। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমানভঙ্গ। ৮ গ্যারাম ওয়াজ করলে ক হুজুর আন্নাকে কথা বালা, আপনারা যেভাবে কন একামতে দিন করব, কোরআনী হুকমত চলবো, কোরআনের রাজ চলবো, ইচ্ছে করলে আধুনিক যুগে দেশ চলবো নি। আল্লাহ ক কোরআন হাদিস যে দুঃ চলে দুঃ চালাও, দেশ জিয়ানো যায় খাড়াই থাক। তোরে কি আল্লাহ প্রশ্ন করবো দেশ চলবো নি? দেশ চালাইছ না কোরআন চালাইছ? তোরে প্রশ্ন কি করব? কি করব? কোরআন। তোরা লাকসমে ৭ লাখ লোক দেখা, আর কে আমার ৭ জন লোক আজকে কোরআন পড়ছে, ৭টা মানুষও পাওয়া যাবে না। শুধু নামকা ওয়াস্তে তাফসীর মাহফিল আছে, ১ সপ্তাহে একটা আয়াত শিখ, 1 মাসে অজ্ঞা আয়াত অর্থ সহকারে আমার রবের বাণীতে শিখ। ইরে ফিজি নিউজিল্যান্ড সমুদ্র এই খনিতে যদি মানুষ আটকা পড়ে, কর্মীরা সরকারে তাগলে রশিদি কেরান দি টানি উড়ে আলায়। আল্লাহ যেদিন আদম সফিউল্লাহরে আল্লাহ দিছে মেলামারি, কাঁদে, আব্বা কাঁদে, আম্মা কাঁদে, আল্লাহ কাছে কাঁদিও না, আমি একটা রশি হারলামো, আমি আল্লাহ কোরআনের রশি ফালাইও, এই রশি সবাই মিলি যদি ধর, আমি ৮০০ মহল্লা কেরান আছে এসকেভেটার দিয়ে টানি টানি তো করে জান্নাতে পৌঁছাই দিও। কোরআনের সবাই ভালোবাসে, কিন্তু কোরআনের কাজ কেউ করে না। অনেকে মনে করে কোরআনী হুকমত আইলে বোধ আঙ্গরে ব্যাকেরে মারিয়ে লেবে ইবলিসে হাম দেয়। তো তাইলে তুই কি এর মুসলমান? তুই তো কোরআনের ডরে আতঙ্ক আস। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরা রে, ও যুবকেরা রে, কোরআন ছাড়ি তোরা এখন ফেসবুক হাতে হাতে কালো কালো মোবাইল লইয়া চলস। আল্লাহ কি এর ল্যাংটা ছবি চাস? আমি আল্লাহ তোরে বিয়া করাই, তোর আব্বার বিয়াটা আমি করাইছিলাম জান্নাতিয়া। আদম উস্কুন তোমার জুকাল জান্না, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়াই করা দিছি। আল্লাহ তো করে নোয়াপাড়ার কোরআন শরীফে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো হরিণের সাথে। যাওয়াজ না জমামতা কাল্লে মেসিকা, আয় আল্লাহ বিয়ে হড়াইও।
বান্দা তোর বিয়েটা আয় হরাইও ফুত পবিত্র দুনিয়ার ওয়াইফের গার মধ্যে 9টা দুর্গন্ধ হিড়ি থাকতো না আজওয়াজও মোতাহারা 4টা আয়াতে আল্লাহ কথা কয় কেন আজওয়াজনের সেফত মোতাহারা আনছে 9টা ত্রুটি থেকে জান্নাতি হুরগুলো মুক্ত মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলো থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে তারপরে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র এমন তারপরে মোতাহারা ফুত পবিত্র হুরের ব্যবস্থা কে করছে আল্লাহ। আর তুই মুদারগঞ্জ রাস্তার মাথা দিয়ে হুন্ডা চালাই যাস হুন্ডা চালাই হিসের কা থাবড্ডি মাইয়া দেখলে কয় রূপ সাগরে জলকে মারিয়া লগে দি ফিনটা কয় কি রূপ দেখাইলি তুই মোরে অজ্ঞার হিডে অজ্ঞা থারবাই কয় এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে যুবক আসো কোরআনের দিকে আসো নামাজের দিকে আসো ইসলামের দিকে প্রেমিস্টি এভরিথিং খারাপ রিলেশনের দিকে যাইও না এই মোবাইল আমাদেরকে দরজালের ভূমিকা নিতেছে আমাদেরকে শেষ করে দিতেছে তোমরা আল্লাহর দিকে আসো এমন কাজ করিও না যেটাতে ইমান হারা হয়ে যায় যুবক আজ তোমাদের বড় প্রয়োজন কোরআনকে বিজয়ী করতে হলে হক্কানি রব্বানি পীর মাশায়েখ অলি আবদালের সাথে মিলেমিশে চলো তাবলিগে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলো আসো আমাদের দরবারে আমরা তোমাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবো ইনশাআল্লাহ কথা ঠিক কিনা কত বড় জান্নাত এই নোয়াপাড়াতে আইজ রাস্তার লগে একটা বাড়ি করতে পারলে না সহিয়াল বোখারীর হাদিস 6000 কত নম্বর হাদিস বন্দা সর্বশেষ জিজ্ঞারে আল্লাহ জান্নাতে নিব ক্ষমা করি এর জান্নাতটা 10 দুনিয়ার সমান এত জায়গা আল্লাহ কইব উদখুল ফিহা প্রবেশ করো হেতে কইব ইয়া রব্বি আনতাল মালিকুল আল্লাম তুমি আমার বড় প্রভু তুমি কিভাবে আতাসখারু বিন্নি আতাদাহাকু তুমি কি আল লগে উপহাস করনি গেটে যাই হাতে হিরিয়ে গিয়েছে মানুষে খিঁচে খিচি করে আল্লাহ জাগা তো নাই আল্লাহ হাসলেন করে বান্দা প্রবেশ কর ইন্নাল্লাকা মিসলাত দুনিয়া আও আশার তাম সালিহা 10 দুনিয়ার রহমান জায়গায় তোরে দিছি তুই হাঁদাচ্ছা আগে সুবহানাল্লাহ কর 900 কোটি মানুষ ইমানটা বুঝলো না আমার রবেরে বুঝলো না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী দন ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী দন ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আরো কত সুন্দর সুন্দর কথা আছে বলতে তো পারলাম না এই 9 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ফানসার হয়ে যাবে 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ল্যাংটা বাবা বাবাল্লা কোরআন হাদিস লাগে না নবী কোরআন হাদিস যেখানে মানছে নবীকে কোরআনের ঊর্ধ্বে ছিলেন হ্যাঁ ল্যাংটা বাবা লাগে না ওই মতলবে আছে ল্যাংটা বাবা বিড়ি বাবা বাবার কাছে বহুত আছে কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে এরকম আব্বার ফাটি আমাদের নোয়াপাড়া নাই রে হেই আব্বার ফাটিওয়ালারা ধরা খাইবে খাইবে ঠিক নিয়ম মুমিনের বৈশিষ্ট্য 28টা মুনাফিকের খাসলত 18টা আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়
কুফর কারে কয়, মুনাফেক কারে কয়, তাগুত কারে কয়, বিভিন্ন ডক্ট্রিনের প্রতি বিশ্বাস থাকলে ইমান হারা হয়, এই জিনিসগুলো 40টা পৃষ্ঠা লিখছি। আপনি তো আপনার প্রিয় ইমামের জন্য নিলেন না, সন্তানের জন্য নিলেন না। আনুষ্ঠানিকভাবে আমি কথা এখানে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আছে। আমি একজন প্রবাসী, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলে বিবাহ বৈধ হবে কি? কি দরকার রে ভাই ভিডিও কলের মধ্যে করণের? শরীয়তে যদিও জায়েজ হয়, তবে এখানে বহুত সমস্যা আছে। হ্যাঁ, এটা দেখছি বহুত সমস্যা আছে বাইরে। ভাই দরকার নাই ভিডিও কলে, মার ইচ্ছা নেট এদিকে হয়ে যাবো, বউ আগে সা হর এদিকে বিধি হিতি কিতা কিতা মাইকছে, মা বাবার কথা বিশ্বাস করিচ্ছে, আগে তোরটা তুই চাই বিয়ে কর। আচ্ছা, নবীর পরামর্শ। তারপরে ভারত থেকে 5